শ্যামাকাব্য সিনেমার মহরত অনুষ্ঠান উপভোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ৩০ এপ্রিল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির মহরত অনুষ্ঠান উপভোগ করেন তিনি। এছাড়াও এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী, সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা এবং ছিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র নীলাঞ্জনা নীলা, সোহেল মণ্ডল সহ আরও অনেকে। বিস্তারিত জানবো এআরএম সাদাতের রিপোর্টে। আপনারা সবাই জানেন ৩ মে হলে রিলিজ হতে যাচ্ছে শ্যামাকাব্য। আগামী ৩ মে শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে গুণী নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত নতুন ছবি শ্যামাকাব্য। ছবিটি গেল বছরের নভেম্বর মুক্তির কথা ছিল। সেই সময় রাজনৈতিক অস্থিতিশীলতা বিবেচনায় নিয়ে মুক্তি পেছানো হয়। অবশেষে সিনেমাটি বড় পর্দায় আসছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সিনেমাটির মহরত অনুষ্ঠান উপভোগ করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। মহরত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী, সাবেক সংসদ সদস্য সুবর্ণা মোস্তফা সহ সিনেমার কলাকুশলীরা। সুবর্ণা মোস্তফা বলেন, আমি সিনেমাটি মুক্তির আগেই অনেকবার দেখেছি, আমি এখনো একটি ঘোরের মধ্যে আছি। সবাই মিলে একসাথে দেখলাম তো এখনো মনে হয় যে একটু ঘোরের মধ্যেই আছি। আর নিজেদের ছবি তো ভালো লাগে। আর তবে সত্যি কথা হচ্ছে যে খুবই যত্ন নিয়ে তৈরি একটি ছবি। এখন দর্শক এটাতে এন্টারটেইনড হবে কি হবে না এই হিসাবের মধ্যে এখন আর ঢোকা যাবে না আসলে। অন্যদিকে সিনেমাটির পরিচালক বদরুল আনাম সৌদ বলেন, ছবি প্রমোশন কিংবা মুক্তির সময় হলেই আমার বুক কাঁপতে থাকে। আমি গল্প শুরু থেকে শুরু করে শুটিং এবং এডিট, পোস্ট প্রোডাকশন সব কিছু পর্যন্ত খুব আরামে থাকি। প্রমোশনের সময় আসলে আমার বুক কাঁপে, কারণ এইটা আমি অভ্যস্ত না, এটা আমার ফোর্টে না। সিনেমার অভিনেত্রী নীলাঞ্জনা নীলা জানান, আমি ছবিটি একজন দর্শক হিসেবে দেখেছি। আর সোহেল মণ্ডল বলেন, এমন গুণী মানুষদের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। সিনেমা হলে ঢোকার আগেই আমি মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি সিনেমাটা একজন দর্শক হিসেবে দেখব। যদি আমি এটার অভিনেত্রী হিসেবে দেখি তাহলে আমি ডিফারেন্ট ওয়েতে জাজ করব, কিন্তু যদি আমি একজন সাধারণ দর্শক হিসেবে দেখি তাহলে আমি অ্যাকচুয়ালি জাজ করতে পারবো ফুল ফিল্মটা কেমন, শুধু আমাকে না। তো আমি সাধারণ দর্শক হিসেবে সিনেমাটা দেখেছি। শ্যামাকাব্যের মতো এরকম একটি স্ক্রিপ্টে কাজ করার অভিজ্ঞতা ভীষণ দারুণ ছিল, এবং এই যে দেখছেন কি অসাধারণ সব কাস্ট অ্যান্ড ক্রু আমাদের, এবং সবাই খুবই ভীষণ গুণী, এবং তাদের সাথে কাজ করার এই সুযোগ করে দিয়েছেন সৌদ ভাই। সো পুরো সময়টা ভীষণ এনজয় করেছি এবং একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে পুরো সময়টা পার করেছি। এরপর সিনেমাটি নিয়ে প্রতিক্রিয়া জানান ছবি জঙ্গনের জনপ্রিয় তারকারা। খুব ভালো লেগেছে, খুবই ভালো একটা জার্নি। আমি হলে বসে ছবি দেখবার যে আনন্দ সেটা একদম পুরোটা পেয়েছি। আর খুবই ভালো ডিরেকশন, গল্প, তারপরে অভিনেতা অভিনেত্রীরা অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে। আমার কাছে খুব ভালো লেগেছে যে ক্যারেক্টারের মধ্যে অনেক লেয়ার্স আছে। মানে ইউজুয়ালি সিনেমাতে যেটা হয় যে নেগেটিভ থাকে সে শুধু নেগেটিভ থাকে, আর যে পজিটিভ থাকে সে শুধুই পজিটিভ থাকে। আমাদের ৮-১০টা মানুষ কিন্তু আমরা নেগেটিভ পজিটিভ মিলিয়েই। সো আমার কাছে মনে হয়েছে দিস ইজ এ ভেরি রিয়েল ক্যারেক্টার। এটার মধ্যে কোনো ভনিতা নেই। এই সিনেমার বিষয়বস্তু অনেকাংশেই একটু কমপ্লিকেটেড ছিল, তো সেটা কমিউনিকেট করতে গিয়ে কখনো কখনো আমাদের ঝামেলা হতো। সেটা নিয়ে সৌদের সাথে যখন আলোচনা করতে করতে আমরা একটা দারুণ জায়গায় পৌঁছে গেছি। কেউ যদি তার মনের কাছাকাছি কোনো গল্প দেখাতে চায়, সেটা সাইকোলজিক্যাল থ্রিলার হোক বা যেটাই হোক, তার নিজের ভাষা প্রকাশ করতে পারে। তা আমি মনে করি বিভিন্ন জনরার ছবি দেখে আমাদের আসলে অভ্যস্ত হওয়া উচিত। আমাদের দেশে এইটাই প্রথম না, আগেও কিছু কিছু হয়েছে, তবে আমি মনে করি শ্যামাকাব্য একটি উল্লেখযোগ্য। সাইকোলজিক্যাল থ্রিলার শ্যামাকাব্য প্রযোজনা করেছেন সুবর্ণা মোস্তফা ও বদরুল আনাম সৌদ। সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ নিজেই। সঙ্গীত পরিচালনায় ইমন সাহা। এআরএম সাদাত, দেশ বিনোদন।